এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আয়শানস মমে। আপনার শিশুর জন্য পর্যাপ্ত বুকের দুধ তৈরি হচ্ছে না, চিন্তায় আছে? তবে চিন্তা করবেন না, কারণ এই সমস্যা আপনার শুধু একার নয়, আরও অনেকেরই হয়। নতুন মায়েদের প্রায় ৭৫% জন্মের পরই শিশুদের বুকের দুধ পান করানো শুরু করে, কিন্তু বেশিরভাগ মা প্রথম কয়েক মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এর কারণের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ তৈরি না হওয়া নিয়ে মায়ের চিন্তা, তাই দুধ উৎপাদন কমেও যায়। যাই হোক, যদি বুকের দুধের উৎপাদন বাড়াতে চান তাহলে কিছু উপায় আছে, সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন। আজকে আমি এমনই কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে যাচ্ছে, তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড নতুন মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, শিশুকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে এবং খাওয়ানো কখন বন্ধ করতে হবে সেটা আপনার শিশুর উপর ছেড়ে দিতে হবে। শিশু যখন বুকের দুধ পান করে তখন আপনার শরীর থেকে হরমোন নিঃসৃত হয়। এই হরমোন দুধ উৎপাদনের উপর প্রভাব ফেলে, যেটা ভালো। এটাকে বলা হয় লেট ডাউন রিফ্লেক্স। লেট ডাউন রিফ্লেক্স হলো স্তনের পেশিগুলো সংকুচিত হয় এবং নালীগুলোর মধ্য দিয়ে দুধ সরে যায়। এটি ঘটে যখন আপনার শিশু বুকের দুধ পান করতে শুরু করে। তাই যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত বেশি বুকের দুধ তৈরি হবে। শিশুকে দিনে 8 থেকে 12 বার বুকের দুধ পান করান। নাম্বার 2, দুটি স্তন থেকেই সমানভাবে শিশুকে দুধ পান করাতে হবে। প্রথম স্তন থেকে শিশুকে দুধ পান করান এবং সেই পর্যন্ত করান যতক্ষণ না পর্যন্ত শিশু পান করা বন্ধ করে দেয়। এরপর দ্বিতীয় স্তনে দুধ পান করান। উভয় স্তন থেকে বুকের দুধ খাওয়ানোর ফলে দুধ উৎপাদন বাড়ে। একই সঙ্গে উভয় স্তন থেকে দুধ পাম্প করলে দুধের উৎপাদন বাড়ে এবং দুধের চর্বির পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 3, শিশুকে একবার দুধ পান করিয়ে পাম্প মেশিন বা যন্ত্র দিয়ে পাম্প করে নিন, অর্থাৎ 2 বার দুধ পান করানোর মাঝে একবার পাম্প করে নিন, এতে দুধ বেশি পরিমাণে তৈরি হয়। পাম্প করার চেষ্টা করুন যখন খাওয়ানোর পর বুকে দুধ অবশিষ্ট আছে, শিশু একবার দুধ খেতে পারেনি তাই জমে গেছে, শিশু ফর্মুলা খাচ্ছে তবুও পাম্প করে খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 4, বুকের দুধ বা ব্রেস্ট মিল্কের উৎপাদন বাড়াতে খাবারের তালিকায় টাটকা শাকসবজি, পেঁয়াজ, মুরগি, ডিম, দুধ, রসুন, মিট স্যুপ রাখুন। এছাড়াও মৌসুমি ফল ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন স্যালমন, ফ্ল্যাক্সিড বীজ স্তন দানকারী নারীদের জন্য ভালো। এছাড়াও বুকের দুধের পরিমাণ বাড়ানোর জন্য মেথি, ওটমিল, মৌরি বেশ কার্যকরী। নাম্বার 5, মায়ের দুধে প্রায় 90%ই পানি, তাই শিশুকে দুধ পান করানোর সময় শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। এই সময় প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করুন। এছাড়াও অন্যান্য তরল খাবার যেমন দুধ, জুস, স্যুপ পান করতে পারেন। শিশুকে দুধ পান করানোর আগে 1 গ্লাস পানি পান করুন, এটা অনেক বেশি কার্যকরী হয়। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন, আর ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করুন। আজকে এই পর্যন্তই।